নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এইবার আসবো আজকের বিষয়ে যাওয়ার আগে আমি আপনাদের সাথে একটা কথা শেয়ার করতে চাই। গতকাল আমি মায়ের উপর একটা ভিডিও আপলোড করেছি। হ্যাঁ, ওই ভিডিওটা আপনারা অনেকেই পছন্দ করেছেন। এই ভিডিওটা আমার পরশুদিন আপলোড করার কথা ছিল। হ্যাঁ, তো আপলোড করার সময় হঠাৎ করেই আমার মাইন্ড চেঞ্জ হয়ে যায়। আমি ওই ভিডিওর পরিবর্তে অন্য একটা টপিকের উপর ভিডিও খুব শর্ট করে রেকর্ড করে আপলোড করে দিই। হ্যাঁ, এবং ওই ভিডিওর নিচেই একজন আমাকে কমেন্ট করে, আমি নামটাই বলছি, সোনালী সরকার। ও কমেন্ট করে জানায় যে প্যারেন্টসের উপর একটা রিডিং দিতে। আমি ভীষণ সারপ্রাইজ হয়ে যাই যে আরে, আমি তো এর মায়ের উপর একটা ভিডিও রেকর্ড করেই রেখেছিলাম। এই ভিডিওটা আমি আজকে দিলাম না, আগামীকাল দেব। আর ওই ওই ভিডিওটা না সেদিন যেতও না। আমি পরে দেখলাম যে সেদিন আমার কার্ড শেষ, নেট কার্ড শেষ, যেতও না, ওই ভিডিওটা আপলোডই হতো না। হ্যাঁ, তো এরকম আমার সাথে ফার্স্ট টাইম হয়েছে যে আমি একটা ভিডিও আপলোড করতে গিয়ে লাস্ট মোমেন্টে সেটা চেঞ্জ করে অন্য একটা ভিডিও আপলোড করেছি। এটা আমার সাথে ফার্স্ট টাইম এইবারই হয়েছে, এর আগে কখনো হয়নি। আমি ভিডিও রেকর্ড করি, সেটা সঙ্গে সঙ্গেই আপলোড করে দিই। আমার খুব অবাক লেগেছে যে আমি তো ভিডিওটা রেকর্ড করেই রেখেছি, আর সেই ভিডিওটারই আবার অনুরোধ আসলো। হ্যাঁ, আমি তারপরের দিন যখন ভিডিওটা দিয়েছি, হয়তো আপনারা অনেকেই ভেবেছেন ওই সোনালি, হ্যাঁ, তুমি হয়তো ভেবেছো যে আমি তোমার রিকোয়েস্টে হয়তো ভিডিওটা করেছি। না, ওই ভিডিওটা আমার আগেই করা ছিল, আর আমি ভীষণ ইমোশনের জায়গা থেকেই আমি ভিডিওটা রেকর্ড করেছিলাম। নিশ্চয়ই আগামী দিনে আমি প্যারেন্টসের উপর নিশ্চয়ই আমি ভিডিও বানাবো। কিন্তু আমার খুব ভালো লেগেছে যে তোমার ইচ্ছেটা আর আমার ইচ্ছেটা কি সুন্দর মিলে গেল। আমিও ওই ভিডিওটা করে রেখেছিলাম, আর তুমি আমাকে সেই ভিডিওটারই রিকোয়েস্ট করলে। হ্যাঁ, কোথাও না কোথাও আমার মনে হয়েছে যে আমি যেন বুঝতে পারছি আমার ভিউয়ার্সরা, আমার সাবস্ক্রাইবার বন্ধুরা আমার কাছ থেকে কী ধরনের ভিডিও চাইছে। হ্যাঁ, সেটা যেন আমি কোথাও না কোথাও রিলেট করতে পারছি। আমার ভীষণ ভালো লেগেছে। গতকাল আমি কোনো কার্ডেই হাত দিইনি, আমি কিছুই করিনি। আর চ্যানেল খোলার পর অনেক দিন পর আমার ম্যামের সাথে আমি অনেক দিন কথা বললাম, অনেকক্ষণ ধরে আমি কথা বললাম। হ্যাঁ, কালকের দিনটা আমি অন্যভাবেই কাটিয়েছি, কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে যে আমি কোথাও না কোথাও আমার এই যে নিউ মর্নিং ট্যারো একটা সোল ফ্যামিলি, আমার যে সোল মেট, আমি তাদের সাথে রিলেট করতে পারি। তো এটাই আমার বলার ছিল। আজকের বিষয় আপনাদের জীবনে চলার পথে কি পরিবর্তন এলো। আজকে জীবনে চলার পথে কি পরিবর্তন এলো। এটা পাইল নাম্বার 1 দ্য সান, এটা পাইল নাম্বার 2 দ্য হারমিট। তো দুটো পাইলের মধ্যে যেটা আপনার ভালো লাগছে আপনি পছন্দ করে নিন, তারপর আমি শুরু করব পাইল নাম্বার 1কে দিয়ে। পাইল নাম্বার 1, যারা দ্য সান এই কার্ডটি পছন্দ করেছেন, দেখে নেব আপনাদের রিডিং। জীবনে চলার পথে কি পরিবর্তন এলো আপনাদের। Five of Wands, Wheel of Fortune, Strength and Emperor. পাইল নাম্বার 1, আমি যেটা দেখতে পাচ্ছি, এটা আমি পাস্টের এনার্জি দেখছি। আগে আপনার জীবনটা ছিল না দ্য সান, আপনি যেন দ্য সান এখানে মিডিলে, আকাশে যেমন সূর্য জল জল করে, আপনি এনার্জির দিক দিয়ে বলুন, হ্যাঁ, আপনি যেন সেই রকমই যেন আকাশে জল জল করতেন, এবং ভীষণ জীবনের গতি, হ্যাঁ, সব কিছু যেন আপনার কন্ট্রোলে ছিল। মাস্কুলাইন এনার্জি আপনার উপর ভীষণভাবে হাইলাইটেড ছিল।
কোনো কনফ্লিক্ট, কোনো বাধা কোনোভাবেই আপনাকে আটকানো যেত না। আপনি এতটাই ক্লিয়ার ছিলেন, এতটাই মানে বললো না এনার্জেটিক ছিলেন, যেটা করতে হবে তো করতেই হবে। এবং এইভাবে একটা ভালো প্রগ্রেশনও এনেছেন আপনি আপনার আপনার জীবনে। আপনার জীবনে একটা একটা ভালো একটা পরিবর্তন এনেছেন। আপনি এম্পারারে পৌঁছেছেন। হ্যাঁ, আপনি এম্পারার, বললাম না আপনার জীবনের কন্ট্রোল যেন আপনার হাতে ছিল। সাংঘাতিক স্ট্রেংথ, সাংঘাতিক এনার্জি, এগুলো আমি দেখতে পাচ্ছি। মানে কেউ যেন আপনার সামনে টিকতে পারতো না। Nine of Wands, Ace of Wands, the World, Knight of Wands, and King of Swords. পাই নাম্বার 1, বটম অফ দ্য ডেকে এসেছে এস অফ কয়েন্স। আমি যেটা দেখতে পাচ্ছি বর্তমানে, এই যে এনার্জি যেটা আমি দেখতে পাচ্ছি পাস্টে, হ্যাঁ সেখানে কোথাও যেন বর্তমানে ঘাটতি এসেছে। হ্যাঁ সেখানে সে এনার্জিটা অনেকটা হলে মানে কিছুটা হলেও আজকের দিনে আপনার মধ্যে অনেকটাই কমে গেছে। হ্যাঁ, সেই প্যাশনটা, হ্যাঁ সেটা বোধহয় আজকের দিনে আপনার মধ্যে অতটাও নেই। কোথায় যেন না আপনি যেন এখন এই সমস্ত মানে ঝামেলা এইসব থেকে না নিজেকে আপনি একটু দূরে রাখতেই পছন্দ করেন। আপনার মনে হয় আমি জীবনে অনেক কিছু করে নিয়েছি, অনেক অনেক মানে পরিশ্রম, অনেক মানে খাটুনি যাই বলুক না কেন আমি করে নিয়েছি, বাট এখন যেন আপনি একটু একটু পরিশ্রান্ত। হ্যাঁ, এখন যেন আপনি একটু ক্লান্ত, এটা আমি দেখতে পাচ্ছি। সেই প্যাশনটা, সেই মানে এনার্জিটা, সেটা যেন মিসিং আপনার মধ্যে। হয়তো পাস্টের কথা ভেবে এখন হয়তো আপনার এটাও মনে হয় যে আমি এই কাজটা করেছি, তখন কিভাবে করলাম। আজকের দিনে দাঁড়িয়ে হয়তো আপনার সেরকমই মনে হয়, পাস্টের এনার্জি আমি এরকমই দেখতে পাচ্ছি। এখন আপনি না নিজেকে একটা গণ্ডির মধ্যে রাখতে পছন্দ করেন, নিজেকে একটা সেফ সেফ জোনে রাখতে পছন্দ করেন, কিন্তু আগে কিন্তু আপনি একদম এরকম ছিলেন না। হ্যাঁ, মানুষ আপনার সামনে টিকতেই পারতো না, এরকম একটা এনার্জি ছিল। শের ছিলেন আপনি, শের। হ্যাঁ দেখুন, দ্য এম্পারার থেকে কিং অফ সোয়ার্ডস। হ্যাঁ, দ্য এম্পারার হচ্ছে ডিভাইন মাস্কুলাইন, আর সেখানে আপনি কিং এনার্জিতে এসছেন, মানে সম্রাট। যে কিনা সম্রাট ছিল একটা সময়, সে আজকে যেন রাজার জায়গায় এসছে। রাজা তো সম্রাটের নিচে, তাই না? কোথাও না যেন কোথাও যেন আপনার এনার্জির দিক দিয়ে একটু ঘাটতি হয়েছে। মানে একটা সময় তো অনেক করেছেন, আজকের দিনে যেন মনে হয় যে না, এবার একটু রেস্ট নিই, এবার একটু হুম এবার একটু লজিক্যাল চিন্তা ভাবনা করি। মানে লজিক্যাল মানে এই নয় যে মানে আহ, একটু প্র্যাকটিক্যাল ওয়েতে চলি। হ্যাঁ, অত মানে এখন অত রিস্ক বা অত কিছু আপনার হয়তো ভালো লাগে না। হ্যাঁ, এই চেঞ্জটা জীবনে চলার পথে, এই পরিবর্তনটা আপনার মধ্যে এসেছে। এখন যেন একটা একটা কোনটা আপনার জন্য সুইটেবল, কোনটা আপনার জন্য সলিড, আপনি 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 ভীষণ চুজি হয়ে গেছেন। হ্যাঁ, বর্তমানে আপনি ভীষণ চুজি হয়ে গেছেন। কোথাও যদি কোনো কোনো কিছু যদি আপনাকে টানেও, হ্যাঁ যে এই কাজটা আমাকে করতে হবে, সেখানেও যেন আপনার মধ্যে একটা আপ ডাউন আপ ডাউন চলে। হ্যাঁ, কখনো আপনি এফোর্ট দেন, কখনো আপনি দেন না, মানে একটা মানে দুনো মনা মনা ব্যাপার একটা। হ্যাঁ, এটা আমি দেখতে পাচ্ছি, বাট আপনি তো আগে এরকম ছিলেন না।
আজকের দিনে দাঁড়িয়ে হয়তো আপনিই হয়তো নিজেকে কোশ্চেন করেন যে আমি আমি এই কাজগুলো আগে করেছি। হ্যাঁ, জীবনের গতিকে, জীবনের কন্ট্রোল সবটাই যেন আপনার মানে কন্ট্রোলে ছিল। কেউ আপনাকে আটকাতে পারবে এরকম কেউ মানে আপনার সামনে কেউ টিকতেই পারতো না। এরকম একটা এনার্জি আপনার পাস্টে ছিল, কিন্তু বর্তমানে সেখানে কিন্তু অনেকটাই ঘাটতি হয়েছে। এখন আপনি সেফ জোনে থাকতে পছন্দ করেন। আর ভালো লাগে না হয়তো অত পরিশ্রম, অত আর ভালো লাগে না। জীবনে অনেক কম্পিটিশান আপনাকে ফেস করতে হয়েছে এবং সেখানে আপনি উত্তীর্ণও হয়েছেন। অনেক পরীক্ষা হয়তো আপনাকে দিতে হয়েছে, সেখানে আপনি উত্তীর্ণও হয়েছেন। মানে আপনাদের ব্যাপারটা এইরকম যে করতে করতে আজকে যেন আপনারা ক্লান্ত। করতে করতে আপনারা যেন ক্লান্ত। এবার একটু জীবনে তো আমি অনেক এক্সপিরিয়েন্স করে নিয়েছি, এবার একটু লজিক্যাল চিন্তা ভাবনা করব। হ্যাঁ, লজিক্যাল আপনি আগেও ছিলেন, কিন্তু আগেও আপনি রিস্ক নিতে ভয় পেতেন না। আগে আপনি কম্পিটিশনকে ভয় পেতেন না। একটা আলাদাই জোশ ছিল, সেটা এই মুহূর্তে আপনার মধ্যে নেই। এখন আপনি নিজেকে সেফ জোনে রাখতেই পছন্দ করেন। হ্যাঁ, জীবনে এত মানে কি বলবো, এত ঘাত সংঘাত এত কিছু দেখে নিয়েছেন এবং সেখানেও আপনি নিজের একটা জায়গা করতে সক্ষম হয়েছেন। হ্যাঁ, মানে অনেক কিছু না আপনি এক্সপিরিয়েন্স করে নিয়েছেন লাইফে। হ্যাঁ, তো এখন মনে হয় থাক, এবার আমি নিজেকে একটু রেস্ট দিই। হুম, এটা আমি দেখতে পাচ্ছি। এখানে এস অফ কয়েন্স, এখানে এস অফ ওয়ান্ডস। আপনি মানে যেটা আপনার জন্য সুইটেবল, যেটা আপনার জন্য আহ, মানে আপনি না অত রিস্ক নিয়ে কিছু করতে এই মুহূর্তে চান না। অনেক এক্সপিরিয়েন্স করে নিয়েছেন, তো তো সেই এক্সপিরিয়েন্সগুলোই আপনাকে আজকে এইরকম এইরকম মানে হয়ে গেছে আপনার, আপনি এরকম হয়ে গেছেন। কি করেননি আপনি, আপনার পাস্টে আপনি কি করেননি, এখানে স্ট্রেংথ ভাবা যায়। এখানে স্ট্রেংথ, এখানে দ্য এম্পারার। বাট করতে করতে আপনি ক্লান্ত। আজকে আর মনে হয় না, আজকের দিনে দাঁড়িয়ে আর মনে হয় না যে মানে সেই প্যাশনটা, সেই জেদটা আজকের দিনে অনেকটাই আপনার মধ্যে কমে গেছে। এখন মনে হয় অনেক করেছি, এবার আমি একটু রেস্ট নিই। হুম, মানে একটা সাইকেল, হ্যাঁ, সেটা সেটা যেন এই মুহূর্তে আপনি মানে এন্ড, হ্যাঁ, একটা অধ্যায়, জীবনের একটা অধ্যায় আপনি যেন এন্ড করে আবার একটা নতুন করে যেন ভাবতে মানে শুরু করেছেন। হ্যাঁ, জীবনকে নিয়ে যেন আবার নতুন করে ভাবতে চাইছেন। সেটা আপনি নিজেকে সেভ করে, নিজেকে কোনো কম্পিটিশনের মধ্যে ফেলে নয়। এই যে এস অফ কয়েন্স, এস অফ ওয়ান্স, এই দুটোই নিউ বিগিনিং এর কথা বলে, কিন্তু এই নিউ বিগিনিংটা অন্য ধরনের। হ্যাঁ, এই যে এই সাইকেলটা এন্ড করে অনেক ঘাত ঘাত সংঘাত আপনি দেখেছেন, তো এবার আপনি নিজেকে সেভ করতে চান। আর ভাল লাগছে না আপনার। ওকে, পাইল নাম্বার 1। সবসময় ক্লিয়ার থাকতে চান। হ্যাঁ, নিজেকে নিয়ে আমি ক্লিয়ার থাকবো। আম, জীবনে কি করছি, কেন করছি, সব কিছুই আমার মানে কন্ট্রোলে থাকবে। মানে এখনও যে আউট অফ কন্ট্রোলে আপনি যেতে চাইছেন সেটা নয়। এইটা যেন মানে নিজেকে একটা, আপনার পাসটা হচ্ছে আপনাকে নিজেকে একটা প্রমাণ করার, নিজেকে একটা জায়গায় এস্টাবলিশ করার একটা মানে প্রচেষ্টা। হ্যাঁ, সেটাও যেন একটা মানে সেটাও যেন আপনি একটা কমফোর্ট জোন থেকে বেরিয়ে হয়তো আপনি করেছেন। এখন আপনি মানে এখন যেই প্রচেষ্টাটা করছেন, যেই চেষ্টাটা আপনি মানে যেই অধ্যায়টাকে আপনি এন্ড করে যাচ্ছেন,
এখন আমি ভালো থাকবো, এখন আমি নিজেকে ভালো রাখবো, আর আমি কোনো কম্পিটিশানে যাব না। জীবনে তো অনেক কিছু করে নিয়েছি, তো এটাই আমি দেখতে পাচ্ছি। আপনি রিস্ক নিতে এই মুহূর্তে রাজি নন, যেটা আপনি পাস্টে অনেক নিয়েছেন। ওকে, পাইল নাম্বার 1। তো একটা নতুনভাবে আপনি জীবনটাকে হয়তো এই মুহূর্তে দেখছেন, যেখানে কোনো রিস্ক থাকবে না, যেখানে কোনো ঝামেলা থাকবে না, যেখানে শুধু পিস থাকবে, যেখানে একটা সিকিউর লাইফ থাকবে। ওকে, তো এই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার 1। কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক করে দেবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2, যারা দ্য হারমিট এই কার্ডটি পছন্দ করেছেন, দেখে নেব আপনাদের রিডিং। জীবনে চলার পথে কি পরিবর্তন এলো আপনাদের মধ্যে? দ্য হারমিট, 10 of Wands, 2 of Swords, High Priestess, the Devil. तो पाइल नंबर 2, the Hermit and the High Priestess। একটা কাপল এসছে। হ্যাঁ, এটা অদ্ভুত কাপল। এরা আলাদা থাকতেই পছন্দ করে, এরা কখনো একসাথে থাকতে পছন্দ করে না। আপনাদের এনার্জিটা আমি যা দেখতে পাচ্ছি, আপনারা না, মানে আপনাদের পাস্ট যেটা আমি দেখতে পাচ্ছি, আপনারা নিজেকে নিয়ে থাকতেই আপনারা পছন্দ করতেন। হ্যাঁ, কোনো ঝুট ঝামেলা, মানে আপনারা যেন পাইল 1-এর থেকে উল্টোটা। হ্যাঁ, মানে রেসপন্সিবিলিটি, দায়িত্ব, হ্যাঁ, এগুলো থেকে হয়তো পালিয়েই বেরিয়েছেন। হ্যাঁ, আপনারা অন্যদের সাথে সেভাবে অতটা এনার্জি এক্সচেঞ্জ করতেন না, আপনারা নিজেদের মধ্যেই থাকতেন। আমি কোনো দিকে দেখবো না, আমি শুধু নিজের কথা ভাববো, এরকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। মানে যেখানে কোনো বন্ধন থাকবে না। এই 3টে কার্ড দেখুন না, মানে 2 অফ সোয়ার্ডস আমি দেখবো না। হাই প্রিস্টেসও ঠিক তাই, হাই প্রিস্টেসও একা থাকতেই পছন্দ করে, দ্য হারমিটও তাই। তো দেখবো কি পরিবর্তন এলো। চ্যারিয়ট, Knight of Cups, Ace of Cups, Five of Swords, and Four of Swords। বটম অফ দ্য ডেকের আছে 3 of Wands। আচ্ছা, পাইল নাম্বার 2, যেটা আমি দেখতে পাচ্ছি পাস্টের এনার্জি। হ্যাঁ, আপনারা এমন ছিলেন যে আপনারা না নিজেদেরকে নিয়েই ব্যস্ত থাকতেন। হ্যাঁ, নিজেদের গ্রোথ, হ্যাঁ, আপনার কোনো এমন কোনো হবি বা কিছু যদি থেকেও থাকে যেটা আপনার একেবারেই নিজস্ব, হ্যাঁ, মানে আপনার কোনো অ্যাডিকশান, হ্যাঁ, আপনারা সেগুলো নিয়েই থাকতে পছন্দ করতেন। খুব একটা অন্য
অন্যদিকে তাকাতেন না, হ্যাঁ, বা রেসপন্সিবিলিটি বা কিছু এগুলো থেকে আপনারা মানে নিজেদেরকে আলাদাই রাখতেন, এটা আমি দেখতে পাচ্ছি। দ্য হাই প্রিস্টেস এমনিতেই মানুষের সাথে অতটা মানে মিশতে পছন্দ করে না, আলাদা থাকতে পছন্দ করে, হ্যাঁ, মানে লোকজনের সাথে মেশা এগুলো আপনাদের মধ্যে ছিল না। হ্যাঁ, আপনারা নিজেদের জীবনটাকে না আলাদাভাবেই মানে উপভোগ করেছেন। আলাদাভাবেই উপভোগ করেছেন। আর এখানে পাইল নাম্বার 2-তে আপনাদের কোনো মানে কোনো ব্যাড কোনো হ্যাবিট হয়তো আপনাদের ছিল, যার প্রতি মানে এটা অ্যাকচুয়ালি আপনাদের কোনো ডেভিল সাইড, যার মধ্যে আপনারা ডুবে ছিলেন। হ্যাঁ, এটা যার যার জন্য যা কিছু হতে পারে, মানে একটা কোনো ব্যাড হ্যাবিট আপনাদের ছিল, যেটা আপনাদেরকে অন্যদের থেকে আলাদা করে রাখতো। হুম, ব্যাড হ্যাবিটও হতে পারে এটা, বা কোনো ভালো হ্যাবিটও হতে পারে। হ্যাঁ, যদি আপনারা পড়াশুনো করতে মানে আপনাদের একটা ডেভিল সাইড ছিল, আপনাদের একটা মানে নেশাগ্রস্ত ব্যাপার একটা ছিল, সেটা ভালোও হতে পারে খারাপও হতে পারে। হ্যাঁ, যদি হয়তো আপনারা কোনো কোর্স করছিলেন, কোনো পড়াশুনো করছিলেন, তো আপনারা পড়াশুনো নিয়েই ডুবেছিলেন, অন্য কোনো দিকে তাকানোর কোনো ফুরসত নেই, মানে কোনো যদি মানে স্পেশাল কোনো কোর্স করছিলেন তো আপনারা সেইটা নিয়েই আপনারা ছিলেন। হ্যাঁ, আপনারা নিজেকে নিয়েই ব্যস্ত ছিলেন। হ্যাঁ, কোনো রেসপন্সিবিলিটি বা কোনো দায়িত্ব এগুলোর দিকে আপনার খুব একটা মানে ছিল সেটা নিজের প্রতি। হ্যাঁ, আপনি নিজেকে নিয়ে ব্যস্ত ছিলেন, মানে অন্যদিকে তাকানোর ফুরসত আপনাদের খুব একটা ছিল না। দেখুন এখানে একটা ইমোশনের কার্ড নেই। হ্যাঁ, একটা ইমোশনের কার্ড নেই। পড়াশোনা করা যদি কারো একটা নেশা ছিল, তো আপনারা সারাক্ষণ হয়তো পড়াশুনোই করে গেছেন। যদি আপনি কোনো কোর্স করছিলেন তো আপনি সেই কোর্সটা নিয়েই ব্যস্ত ছিলেন। মানে এই যে দ্য হারমিট, একটা লোনলিনেস, আপনি আপনার একাকিত্বটাকে মানে ভালোভাবেই মানে উপভোগ করেছিলেন। এটা একটা আলাদাই জগতে ছিলেন পাইল নাম্বার 2 আপনারা। হ্যাঁ, যদি আপনার আশেপাশে কেউ থেকেও থাকে, আমি বলছি না যে এখানে আপনি একাই ছিলেন, যদি থেকেও থাকে আপনারা সবার থেকে আলাদা ছিলেন, সবার থেকে নিজেদেরকে আলাদা করে রাখতেই পছন্দ করতেন। একটা সেপারেশন আমি দেখতে পাচ্ছি আপনাদের মধ্যে। বাট কারেন্ট এনার্জি আমি দেখতে পাচ্ছি এখানে কাপস দুটো এসছে, আপনাদের মধ্যে না একটা চেঞ্জ এসছে, একটা ইমোশন ব্যাপারটা এসছে। আপনারা যে আগে কথা বলতেন না, তো এখন হয়তো অনেকের সাথে মেশেন, কথা বলেন, একটা ব্যালেন্স এসছে আপনাদের মধ্যে। হ্যাঁ, ব্যালেন্স এসছে। আর পাস্টের কিছু রিগ্রেটও এই মুহূর্তে আপনাদের মধ্যে কাজ করে। হ্যাঁ, এখানে 4 অফ সোয়ার্ডস অ্যান্ড 5 অফ সোয়ার্ডস। হ্যাঁ, পাস্ট এই যে দ্য ডেভিল, হ্যাঁ, আমি যেটা বললাম যে একটা মোহ, হ্যাঁ, কোনো কিছুই যখন অতিমাত্রায় হয়ে যায় তখন সেটা একটা মানে একটা একটা মোহের পর্যায়ে চলে যায়। হ্যাঁ, সেটা নিয়ে হয়তো আপনারা এখন ভাবেন যে ইস, আমি ওভাবে সময় কাটিয়েছি। হ্যাঁ, এখন যেন আপনারা মানে যেগুলো আপনারা আগে করেননি, হ্যাঁ, যেগুলো আপনারা মিস করে গেছেন, হ্যাঁ, সেগুলো সেগুলো এক্সপিরিয়েন্স করতে যেন এখন আপনারা ভীষণভাবে উদ্যোগী হয়ে উঠেছেন। একটা মানে আপনাদের মধ্যে একটা আলাদাই একটা ইমোশন কাজ করে। হুম, যদি আগে আপনি একটু কঠোর ছিলেন, তো এখন আপনি হয়তো অনেকটাই নরম হয়ে গেছেন। আমি দেখতে পাচ্ছি নিজের ইমোশনের সাথে না আপনারা কানেক্টেড হয়েছেন, পাইল নাম্বার 2, এটা আমি দেখতে পাচ্ছি। এখন যেন সেই রথটা এখন বেরিয়েছে, এখন সেটা এখন গড়গড়িয়ে চলবে, যা যা অনেক কিছু তো আপনি মানে মিস করে গেছেন, এখন আপনি রেডি সেগুলো এক্সপিরিয়েন্স করার জন্য, এখন আপনি রেডি। তো আমি এই পরিবর্তনটা আপনাদের মধ্যে দেখতে পাচ্ছি। একটা রোমান্টিক ব্যাপার এসেছে আপনাদের মধ্যে, যেটা হয়তো আগে ছিল না। দ্য হারমিট, তার সাথে এসছে দ্য হাই প্রিস্টেস, ভাবা যায়
এরা সবসময় আলাদা থাকে, এরা আলাদা থাকতে পছন্দ করে, এটা আপনার পাস্টের এনার্জি ছিল। হ্যাঁ, আপনি না নিজের ইমোশনের দিকে সেভাবে তাকানইনি। হ্যাঁ, যেটা করেছেন সেটা করে গেছেন, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, মানে সেটা করতে গিয়ে আপনার মানে আপনার জীবন ডিসব্যালেন্স হয়ে গেছে, কিন্তু তবুও আপনি করে গেছেন। এমন একটা মানে অ্যাডিকশন কাজ করেছে আপনার মধ্যে পাস্টে, বাট পাস্ট নিয়ে একটা রিগ্রেট, একটা ভাবনা এখন আপনাদের মধ্যে কাজ করে। হ্যাঁ, এখন কিন্তু আপনি নিজেকে অনেকটাই ব্যালেন্স করেছেন এবং আপনি এখন রেডি। যা যা এক্সপিরিয়েন্স আপনি আগে করেননি, যা যা আপনি মিস করে গেছেন, সেগুলো এখন আপনি এক্সপিরিয়েন্স করার জন্য রেডি। হুম, এবার যেন সেই রথের মানে চাকাটা ঘুরতে শুরু করেছে। আগে হয়তো আপনারা অত কথাও বলতেন না, এখন হয়তো আপনারা অনেক কথা বলেন মন খুলে সবার সাথে, নিজের ইমোশন হয়তো শেয়ার করেন। এটা আমি দেখতে পাচ্ছি, অনেক ক্লিয়ারিটি এসছে আপনার মধ্যে। ওকে, ফাইল নাম্বার 2। তো এই ছিল আপনাদের রিডিং। আর তো আমি এটাই দেখতে পারলাম, আপনাদের জীবনে চলার পথে এই পরিবর্তনগুলোই এসেছে। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।